তিন দিনেই হারারে টেস্ট জিতল জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের কাছে 25 বছর পর ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। বিশ্বকাপে রাতে হট ফেভারিট ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। ভিন্ন ম্যাচে লড়বে আইভরি কোস্ট, নরওয়ে ও মেক্সিকো ইকুয়েডর। ব্রাজিলের নাটকীয় জয়ে আলোচনায় মাস্টার মাইন্ড আনচেলত্তি। রোমেরোর প্রত্যাবর্তনে একাদশ নিয়ে মধুর সমস্যায় আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউটে রাতে নামছে হট ফেভারিট ফ্রান্স। শেষ 16 যাওয়ার রেসে লে ব্লুদের প্রতিপক্ষ সুইডেন। টানা 3 জয়ে রীতিমতো উঠছে ফরাসিরা। দারুণ ছন্দে তাদের 2 তারকা কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে রাত 3টায় শুরু হবে ইউরোপিয়ান ব্যাটল। 96 বছরের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি ফ্রান্স সুইডেন। আসরে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার ফ্রান্স নকআউটে পৌঁছেছে শতভাগ সফলতা নিয়ে। অপরদিকে সুইডেন যদি কিন্তুর হিসাব মিলিয়ে। গ্রুপ পর্বের 3 ম্যাচে 10 গোলে দাপুটে পারফরমেন্স দিদিয়ার দেশ শিষ্যদের। বিশ্ব আসরের সবশেষ 4 ম্যাচে করেছে 3 বা বেশি গোল। সুযোগ আছে টানা 5 ম্যাচে সে রেকর্ড নিজেদের করে নেয়ার। আক্রমণাত্মক ফুটবল খেলার কথাই সেটির আভাসই দিয়েছেন ফরাসি বস। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে নামছি যাদের হারানোর কিছু নেই, সুতরাং তারা সবটুকু দিয়ে খেলবে। এটি আমাদের সমস্যার কারণ হতে পারে। আমরা প্রতিপক্ষকে ছোট করে দেখি না, নিজের আত্মবিশ্বাসী, তবে অতি আত্মবিশ্বাসী নই। তারকা ঠাসা লে ব্লু স্কোয়াডের স্পটলাইট এমবাপ্পে দেমবেলে জুটি ঘিরে। গ্রুপ পর্বের 3 ম্যাচে দুজন মিলে করেছেন 8 গোল। নকআউট ম্যাচের আগে ফ্রান্স দলে আছে ইনজুরি শঙ্কা। এ ম্যাচে অনিশ্চিত মার্কাস থুরাম। এনগেলো কান্তের অন্তর্ভুক্তি নিয়েও আছে সংশয়। তবে দলে ফিরতে পারেন উইলিয়াম সালিবা। অপ্রতিরোধ্য ফ্রান্সের সামনে অনেকটা ব্যাকফুটে সুইডেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে নিজেদের সবচেয়ে সেরাটা দিতে হবে সুইডিশদের। বিশ্বকাপের মঞ্চে না হলেও 2012 ইউরোয় ফরাসিদের হারানোর রেকর্ড গ্রাহাম পটার শিষ্যদের অনুপ্রেরণা। আসর শুরুর আগে প্রত্যাশার কেন্দ্রে আলেকজান্ডার ইসাক ও ভিক্টর ইয়েকেরেসরা থাকলেও স্পটলাইট কেড়েছে ইয়াসিন আয়ারি, অ্যান্টনি অ্যালাঙ্গারা। দু দলের 24 দেখায় 12 জয়ে এগিয়ে ফ্রান্স। সুইডিশরা জয়ের হাসি হেসেছে 6 বার। জাপানের বিপক্ষে প্রথমার্ধের বিবর্ণ ক্যাসেমিরোর ভরসা রাখা, এন্দ্রিক ও মার্তিনেলিকে বদলি নামানো, নেইমারকে না খেলানো। কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোকে জাপানের বিপক্ষে সেকেন্ড হাফে বদলে যায় ব্রাজিল। জয়ের পর উদযাপন না করেও আলোচনায় এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যখন সব অনিশ্চয়তার ইতি ঘটান, মাঠে তখন বুনো উল্লাস, গ্যালারিতে সেলেসাও সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। ব্যতিক্রম শুধু একজন, ডাগ আউটে নির্লিপ্ত কোচ কার্লো আনচেলত্তি। আবেগ তাকে ছুঁয়ে যায়নি। চ্যাম্পিয়ন হওয়াই যেখানে একমাত্র প্রত্যাশা, সেখানে রাউন্ড অফ 32 পেরিয়ে উদযাপনের কি আছে। তবে জাপান সত্যি ভয় ধরিয়েছিল ইতালিয়ান ট্যাকটিশিয়ানকে। ভয়কে জয় করেছেন মাস্টার স্ট্রোকে। কাসেমিরো, মার্তিনেল্লির স্কোর, রায়ান, গুইমারেস, ভিনি ও এনরিকের পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় 67 বছর বয়সী ডন কার্লো। রিয়াল মাদ্রিদে অসংখ্যবার কৌশলে বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। এবার বিশ্বকাপের নকআউটে সেই ট্যাকটিক্সের সফল মঞ্চায়ন। সেলেসাউদের ঘুরে দাঁড়ানোর দীক্ষাটা আনচেলত্তিরই। প্রথমার্ধের বিবর্ণ ব্রাজিল বদলে যায় বিরতির পর। গোল হজম করা যার ভুলে, সেই কাসেমিরো ভাবছিলেন তাকে বুঝে তুলে নেবেন কোচ। কিন্তু আনচেলত্তি অন্যদের মতো ভাবেন না। লুকাস পাকেতাকে তুলে এনরিককে নামাতেই গতি ফেরে ব্রাজিলিয়ান শিবিরে। আর সেই কাসেমিরোর হেডেই সমতায় ফেরে সেলেসাওরা। অস্বস্তি বোধ করায় কাসেমিরোকে তুলে ওনে নির্ধারিত সময়ের একটু আগে। ক্যামেরার চোখে বারবার ধরা দিচ্ছিলেন নেইমার জুনিয়র। ওয়ার্ম আপ করছেন তো করছেন না, তাকে খেলাননি কার্লো। আবেগ দূরে ঠেলে কুনিয়ার বদলি মার্তিনেল্লিকে নামিয়ে বাজিমাত। জাপানকে পরাস্ত করতে ক্রস নির্ভর কৌশলে ম্যাচ বের করে আনে ব্রাজিল, যার পেছনে মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। ইতালিয়ানের ট্যাকটিসে হেক্সা স্বপ্ন সত্যি হবে তো সেলেসাউদের? 2014, 18 আর 2022 আসরের প্রেডিকশন করে সফল হলেও এবার ফ্লপ। আর তাই ট্রলের শিকার জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট মজা নিতে ছাড়েননি নেইমার জুনিয়রও। এক্স পোস্টে নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্টের পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। হিরো থেকে জিরো জোয়াকিম ক্লেমেন্ট। আর তাই তো তাকে নিয়ে মজা নিতে ভোলেননি নেইমার জুনিয়রও। এক্স পোস্টে নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। পোস্টের শেষে ইমোজিও দিয়েছেন।
ক্লেমেন্ট একজন জার্মান অর্থনীতিবিদ। তাকে এখন কে না চেনেন। গাণিতিক সমীকরণে বিশ্বকাপ ম্যাচের প্রেডিক্ট করে যিনি বহুল পরিচিত। 2014, 18 আর 22-এ বিশ্ব চ্যাম্পিয়নের প্রেডিকশনে সফল হলেও 26-এ এসে ফ্লপ। একদিনে তার 2 ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। তার চোখে বিশ্বকাপের দাবিদার ছিল নেদারল্যান্ডস, ফাইনালে যারা হারাবে পর্তুগালকে। অথচ ডাচরাই কিনা বিদায় নিল রাউন্ড অফ 32 থেকে। আর তিনি বিদায় করে দিয়েছিলেন ব্রাজিলকে জাপানের কাছে হারের ভবিষ্যৎবাণী করে। সেটাও ভুল। ব্রাজিল যেখানে নির্ধারিত সময়ে জিতেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে। নেইমার অবশ্য খেলেননি, বদলি হিসেবেও নামার সুযোগ মেলেনি। তবে ম্যাচ শেষে মজা করতে ভোলেননি। জাপান বধের ঘণ্টা দেড়েক পর দেয়া তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে, ক্লেমেন্টের প্রেডিকশনের চেয়েও দ্রুত গতিতে। মাথাপিছু জিডিপি, মানুষের ঘনত্ব, তাপমাত্রা সহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে ক্লেমেন্ট বিশ্বকাপের ফল অনুমান করেন। গত 9 এপ্রিল সায়েন্স জার্নালে তার এই প্রেডিকশন প্রকাশ পায়। ভুলের শুরুটা গ্রুপ পর্ব থেকে, যেখানে এ গ্রুপে দক্ষিণ কোরিয়া ও চেচিয়াকে নকআউটের দল বললেও দুটোই বাদ পড়েছে। উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একইভাবে কাতারকে গ্রুপ রানার্স আপ বললেও তারাও জয়হীন বিদায় নিয়েছে। ভুল প্রমাণিত হয়েছেন ক্লেমেন্ট। কার প্রেডিকশন তাহলে ঠিক হতে চলেছে? কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা দল। আলবিসেলেস্তে ভক্তদের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে দলের সাথে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। রাউন্ড অফ 32-র শুরুর একাদশ নিয়ে তাই মধুর সমস্যায় কোচ লিওনেল স্কালোনি। জর্ডানকে হারানোর পর দিন বিশ্রামে ছিল পুরো আর্জেন্টিনা দল। কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচকে সামনে রেখে বেস ক্যাম্প ক্যানসাস স্পোর্টস সেন্টারে ফের অনুশীলনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন মেসি, দিপল, আলভারেজদের সাথে প্র্যাকটিস সেশনে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ের ইনজুরিতে পড়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পা ফুলে যাওয়ায় খেলেননি জর্ডানের বিপক্ষে। বিশ্বকাপের আগে একই জায়গায় ইনজুরি থাকায় চিন্তার ভাঁজ ছিল কোচ লিওনেল স্কালোনির কপালে। তবে মেডিকেল রিপোর্ট স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ইনজুরি গুরুতর নয়, ধীরে ধীরে সেরে উঠছেন রোমেরো। শেষ ম্যাচে ডিফেন্ডারের অনুপস্থিতি টের পেয়েছে দল। ওতামেন্দি খুব একটা সুবিধা করতে পারেননি। পুরোপুরি ফিট হয়ে উঠলে শুরুর একাদশে ফিরতে পারেন রোমেরো। তবে স্কালোনিকে আরও কিছু সমীকরণ মেলাতে হচ্ছে, যেমন আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী নিয়ে সিদ্ধান্তহীনতায় কোচ। নকআউট পর্ব থেকে চোটমুক্ত হুলিয়ান আলভারেজকে সাথে চেয়েছিলেন লা স্কালোনিতা। তবে জর্ডানের বিপক্ষে এই ফরওয়ার্ডের পারফরম্যান্স মন ভরাতে পারেনি এই ট্যাকটিশিয়ানের। তাই লতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, এমন প্রশ্নে এখনও দোদুল্যমান স্কালোনি। লেফট ব্যাকে প্রথম 2 ম্যাচে নজর কেড়েছেন ফাকুন্দো মেদিনা। ফিট হয়ে তার জায়গায় শেষ ম্যাচটা খেলেছেন অটোমেটিক চয়েস নিকোলাস তালিয়াফিকো। এই পজিশন নিয়েও ভাবতে হচ্ছে কোচ স্কালোনিকে। এর আগে রাউন্ড অফ 32-এর আরেক ম্যাচে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও নরওয়ে। বিশ্রাম কাটিয়ে নকআউটে ফিরছেন নরওয়েজিয়ান সুপারস্টার আর্লিং হল্যান্ড। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফ্রিকান প্রতিনিধি আইভরি কোস্ট। ডালাস স্টেডিয়ামে রাত 11টায় শুরু হবে এই ম্যাচ। আর বুধবার সকাল 7টায় মেক্সিকো লড়বে ইকুয়েডরের বিপক্ষে। দুদলই গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। প্রথমবার নকআউটে খেলছে আইভরি কোস্ট। এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না গ্যালাতাসারে সেন্টার ব্যাক উইলফ্রেড সিনগো। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করেছেন নরওয়ে কোচ। আইভরি কোস্টের বিপক্ষে প্রথম একাদশে থাকছেন আর্লিং হল্যান্ড। এর আগে কখনোই মুখোমুখি হয়নি দু দল।